সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সুমি মালয়েশিয়া থেকে বলছি। আইমান খায়রুল ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করিনি। সকালের আসলে নাস্তা সেটা অ্যাজ ইউজুয়ালি আর প্রতিদিনের মতনই আমি রুটি, চা আর ডিম করে নিয়েছি অফ ক্যামেরাতে। তো এই যে নাস্তা করার পরে একটু বাহিরে গেলাম, বাহির থেকে আসলাম। এখন হলো সময় 12টার দিকে। তো 12টার দিকে আমি এর আগের আমার ভিডিওতে দেখিয়েছি যে এই কন্টেনারটা আমি নিয়ে এসেছি। তো এই কন্টেনারের মধ্যে আমি বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো খুব সুন্দর মতনে এখানে অর্গানাইজ করে রেখেছি, কারণ এর আগে যে একটা কন্টেনার নিয়ে আসছিলাম সেটার মধ্যে আসলে সব কিছু রাখা যাচ্ছিল না, তাই দুইটার মধ্যে ডিস্ট্রিবিউশন করে আমি রেখে দিয়েছি। আর এই যে এটাকেও আমি ওভেনের নিচে সেট আপ করে নিলাম। আর অয়েল জারটার জন্য যে র্যাকটা ছিল সেটাও এখানে খুব সুন্দরভাবে আমি সেট আপ করে নিলাম। আর বাকি যে আমার টেবিলটার নিচে ছিল সেটার নিচে আমি সেট আপ করে নিলাম চালের বক্সটা। আর হলো তরকারির যে জারটা ছিল সেটাকেও আমি খুব সুন্দরভাবে এখানে সেট আপ করে নিলাম। তারপর এই যে আমি আমার বাসাটাকে একটু ক্লিন করে নিব, কারণ আজকে দুপুরে রান্না বান্না নেই। আর আমার আগের দিনের যে রান্নাটা ছিল সেটার কিছুটা তরকারি ছিল, সেটাই আমার আজকে দুপুরে লাঞ্চ হয়ে যাবে, যেহেতু বাহিরে ছিলাম। আর এসে আমি রান্না বান্নাটা করলাম না, কারণ রাত্রে আবার বাহিরে যাব আয়মানের বাবার সাথে। তো চিন্তা আছে যে রাত্রে বাহির থেকে খেয়ে আসব, আর বাসায় এই জন্যই দুপুরবেলা আর রান্না করলাম না। তো এই যে পুরো বাসাটাকেই আমি ক্লিন করে নিলাম। আর ক্লিন করার সাথে আমি ওয়াশিং মেশিনে আমি কাপড়গুলোকেও ওয়াশ করে নিলাম, যেহেতু বাসাটা ক্লিন করতেছি আর এক পাশ দিয়েও কাপড়গুলো ওয়াশ হয়ে যাচ্ছে। তো অফ ক্যামেরাতেই আমি লাঞ্চ করে নিলাম। তারপরে হলো যে সন্ধ্যার দিকে আমি একটু চাও খেয়ে নিলাম। তো আয়মানের বাবা আসলো, আয়মানের বাবা সহ আমরা এই যে বের হয়ে গেলাম। তো অ্যাজ ইউজুয়াল চলে আসলাম আমি ইয়নে, কারণ ইয়নটায় যেহেতু আমাদের পাশেই আমার কিছু কেনাকাটা ছিল। যেহেতু আমাদের বাসার নিচে যে সুপার শপটা সেটা অফ হয়ে গিয়েছে, এখন আর একটা সুপার শপ আসবে, সেটা হয়তো ওপেনিং হবে জানুয়ারির দিকে আগামী বছরে। তো আমরা তো আসলে একটু বেকাদায়ী পড়ে গিয়েছি জিনিসপত্র কেনাকাটার জন্য, তাই একটু দূরেই আসতে হয়। যাই হোক, আসার সময় আসলে একটা দুর্ঘটনা ঘটে গেল। সেটা হলো আমি ভাবলাম যে যেহেতু আয়মানের বাবা আসছে, আমি তাড়াহুড়া করে আসলে রেডি হয়ে গেলাম। তো আমি আর আমার ব্যাগটা নিয়ে আসিনি, ভাবলাম যে আয়মানের বাবা তো আসছে, ওনার কাছে টাকাটা দিয়ে দিব। কারণ আয়মানের বাবা বলল, আয়মানের বাবা যে তুমি আসার সময় কিছু টাকা নিয়ে বের হও, আমার কাছে আসলে তেমন পরিমাণ টাকা নেই। তো আমিও যেমন কথা তেমনই কাজ, আমিও আসলে বাসা থেকেই 300 রিঙ্গিত নিয়ে বের হয়েছি। তো আমার যে কেনাকাটা ছিল সেটা আসলে এটার মধ্যেই হয়ে যাবে, তাই নিয়ে বের হয়েছি আমি। আর আমার পার্সটা নিয়েই বের হই নাই, আয়মানের যেই প্যান্ট ছিল সে প্যান্টের পকেটে আমি টাকাটা রেখেছি। তো পার্কিং লটে আয়মানের বাবা আয়মানকে কোলে নিল। অফিস থেকে আসার পরেই অ্যাজ ইউজুয়াল যেমন ছেলেকে কোলে নেয়, আদর করে, তো কোলে নিল। ওই সময়টাতেই আসলে টাকাটা পড়ে গিয়েছে, আমরা আর আসলে বলতে পারবো না। তো পুরো রাস্তায় তো আসলে মনেই নেই। তো মনে নেই, যখনই শপিং মলে আসলাম তখন বললাম যে ওর পকেটে টাকা ছিল, তো দেখলাম যে ওর পকেটে আর টাকা নেই। যেহেতু ছোট মানুষ, ছোট প্যান্ট, পকেটটাও ছোট, তাই আসলে পড়ে গিয়েছে। তো আসলে একটা বিশ্বাস ছিল আল্লাহ তাআলার কাছে যে আসলে হক ইনকাম এবং হলো যে পরিশ্রমের ইনকামের টাকা, এটা অবশ্যই আল্লাহ তাআলা হারিয়ে যেতে দিবে না, এই বিশ্বাসটা ছিল। আর তো এই যে এখানে আসলাম, আসার পরে যাই হোক আলহামদুলিল্লাহ, তো আয়মানের বাবার কাছে যে পরিমাণ টাকা ছিল সেটা দিয়ে আমরা রাতের খাবার খেয়ে নিলাম, এবং প্রয়োজনীয় যেটা এসেনশিয়াল খুব বেশি প্রয়োজন ছিল সেটাই আসলে নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এই যে আমরা এখানে ওয়েট করতেছি, আর প্রচণ্ড বৃষ্টি। আয়মানের বাবা তো চলে গেল পার্কিংয়ে যে গাড়িটা এদিকে নিয়ে আসার জন্য, আর আমরা এখানে পাশে বসে আছি, অপেক্ষা করতেছি। আর আয়মান এই যে একটু দুষ্টুমি করতেছে। তো যাই হোক, টাকাটা আসলে আমি শেষের দিকে দেখাবো কোথায় পেলাম।
তো আইমানের বাবা বলল আর কি যে আফসোস করবা না কখনোই, আল্লাহ মানে আসলে উত্তম দানকারী, উনি আসলে যেটা করেন সেটা তার বান্দার জন্যই ভালো করেন, দেখবা এটার জন্য হয়তো আল্লাহ তাআলা আমার জন্য আরও রিজিক বাড়িয়ে দিবেন। তো যাক, আমি তো আফসোস করলাম না, কিন্তু মানে আমি এটাই আসলে ভাবলাম যে আমার একটু বোকামির কারণে আসলে টাকাটা হারিয়ে ফেললাম। যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারে আসলে এই টাকাটা বাংলাদেশি টাকা প্রায় 10,000 টাকার মতন হারিয়ে যাওয়া মানে আসলে আমার 1 মাসের মানে বাজার খরচ চলে যাওয়া। এই যে দেখুন টাকাটা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। যখনই আসলে চলে আসলাম আমরা পার্কিং স্পটে, এসে দেখলাম যে আসলে গাড়ির নিচেই মানে এই টাকাটা পড়েছিল, যেভাবে পড়েছে ঠিক ওই ভাজেই আসলে টাকাটা ওইখানেই পড়েছিল। যাক, আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া আদায় করলাম। আসলে আল্লাহ তাআলা পরিশ্রমের টাকা কখনোই বৃথা যেতে দেয় না, এটা আরও একবারও প্রমাণ হলো। তো আজকের মতন আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।